পুলিশ ফাইল। বিপদ কখনো বলে কয়ে আসে না, যখন আসে তখন কিছু করারও থাকে না। ঠিক যেমনটি হয়েছিল মইদুল মিস্ত্রির জীবনে। উত্তর 24 পরগনার দত্তপুকুর থানা এলাকার অন্তর্গত ছোট্ট একটি গ্রাম। সেই গ্রামেরই বাসিন্দা, পেশায় দিনমজুর মহিদুল মিস্ত্রি। 3 সন্তান আর স্ত্রী রেহেনাকে নিয়ে আপাত সুখের সংসার। কিন্তু 2017 সালে 24শে জুন হঠাৎ তার জীবনে ঘটে এমন এক ঘটনা, যাকে নিয়ে সে কখনো কল্পনাও করতে পারেনি। যাকে সে সাইকেলে নিয়ে আসছিল, সেই অজ্ঞাত ব্যক্তি তাকে পেছন থেকে হেসো দিয়ে আঘাত করে। কিন্তু কেন কেন তার উপর এমন আক্রমণ হলো? কি উদ্দেশ্য তার? ওই ব্যক্তি কি মহিদুলের পরিচিত নাকি অচেনা কেউ? কোন রহস্য লুকিয়ে আছে এই ঘটনার নেপথ্যে? এই সব প্রশ্নের উত্তর পেতে দেখুন আজকের পুলিশ ফাইলসের এই পর্ব। আমি কি হয়েছে? ডাকছিস কেন? শোনো, আমি কাজে যাচ্ছি, আর রেহানা ও রিয়াজকে নিয়ে বাপের বাড়ি যাচ্ছে। তুমি কিন্তু জিনার সোহেলকে দেখে রেখো। সে তো আমারই দেখতে হয়, এর বলবার কি আছে? তুই তোর বিবিরে বলতে পারিস না? এত ঘন ঘন বাপের বাড়ি যাওয়ার কি দরকার আছে? তার তো নিজেরও একটা সংসার আছে নাকি? আমার সংসার আছে আমি জানি, তাই জন্য কি আম্মিরে দেখতে যাব না? আর ঘন ঘন কোথায়? সেই তো 2 মাস আগে গেছিলাম। 2 মাস? এ তো সেদিন। ওই হলো আর কি। আর এই যে শুনুন, আপনার যদি ওদের দেখতে এতই অসুবিধা হয় তাহলে আমারে বলে দেবেন, আমি ওদের সাথে করেই নিয়ে যাব। এত কথা শুনতে আমি পারবো না। আমি আবার তোমার কথা শোনালাম কোথায়? আরে হয়েছে হয়েছে, চুপ করো তো। 7 সকালের ঝামেলা পাকিও না, আমার আবার দেরি হয়ে যাচ্ছে। আর ঠিক আছে, তুমি তাহলে তোমার মতো চলে যেও। আমি চলি। হ্যাঁ রে, চা খেয়েছিস? না, খাইনি। তা যেতে যেতে দোকান থেকে খেয়ে নেবো। তা তুমি আজকে ফিরছো তো? দেখছি, না গেলে তো বলতে পারছি না। ঠিক আছে, তাহলে জানিয়ে দিও, আর সাবধানে যেও। আমি চলি। সকালবেলায় ছেলেটার 1 কাপ চাও করে দিতে পারে না। না পারি না। তা আপনিও তো সকাল সকাল পাড়া সত্যি না বেরিয়ে ওর একটু চা করে দিতে পারতেন। তা না করে শুধু কান ভাঙানি। তুমি কি আমার সাথে ঝগড়া করতে চাইছো? না, আমার কোনো ইচ্ছে নেই। ছেলের কান না ভাঙিয়ে গতরটারে একটু নাড়ান। গতর তো একেবারে পোকা ধরে গেছে। এবেন যাবে? দাঁড়াও। বেশ করেছিস, একদম ছাড়বি নে, একদম ছাড়বি নে। ও বুড়ির অত কান ভাঙানির কি আছে রে? 3 কাল গিয়ে 1 কালে ঠেকেছে। কদিন পরে তো কবরের দিকে পা বাড়াবে, এখনো মাথায় শয়তানি বুদ্ধি যায়নি। ঠিক বলেছো আম্মি। একদম ছাড়বি নে, ছাড়বি নে। ও বুড়ি যাই বলুক না কেন, তোর খসম রে তুই হাতের মুঠোই করে রাখবি। মর্জি মতো বসাবি আর ওটাবি, এই বলে দিলুম। সে আর বলতে, যাকে বাদ দাও। বলছি কি আমি, তুমি ওই রমজান চাচার ছেলে আলাউদ্দিনকে চেনো? কেন? আরে বলো না চেনো কিনা। হ্যাঁ, চিনবো না কেন? কেমন ছেলে গো? কেমন ছেলে সেটা জেনে তোর কি হবে? শাদি করব। হ্যাঁ দূর, তুমি সত্যি যেটা জিজ্ঞাসা করছি সেটা বলো না। ভালো ছেলে, রোজগার পাতিও ভালোই করে, আরে জরির কাজ করে, আর মাঝে মধ্যে তো আমাদের বাড়িতে আসে। ওর মায়ের সঙ্গে আমার খুব ভাব। ও ব্যাপারটা কি রে? ও কিছু না, এমনি এমনি? এমনি মানে কি জানি বাবা, কি ভাবিস কি বলিস আমার মাথায় তো কিছু ঢোকে না। এ যাকে যা দেখিনি বাগান থেকে একটু কাঠকুটুরি নিয়ে আয়।
এখন? তা কখন বেলা কত হয়েছে খেয়াল আছে কখন রান্নাটা চাপাবো? এখন এদিকে কাটাকুটি কিছু হলো না, যা দেখি রে তাড়াতাড়ি আয়। ঠিক আছে, যাচ্ছি। হ্যাঁ তুমি ওকে একটু দেখো। আচ্ছা দেখবো কোন, তুই তাড়াতাড়ি আসবি। তো বেলা হয়ে গেল, কখন যে রান্না চাপাবো কে জানে বাবা, এখনো কাটাকুটি হলো না। এ কি, তুমি তুমি এখানে কি করছো? এমনি এমনি মানেটা কি? এমনি এমনি কেউ আসে? আমি তোমার সাথে না কথা বলতে এসেছি। কি কথা? আচ্ছা, তার আগে একটা কথা বলো তো। আমি অনেক দিন ধরে লক্ষ্য করছি, যখনই আমি আম্মির ঘরে আসি তুমি কেমন ঘুরঘুর করো। ব্যাপারটা কি? আসলে কি আসলে? আরে তাড়াতাড়ি বলো তো, আমার আবার কাঠ নিয়ে ঘরে ফিরতে হবে। আমি ওগুলো পৌঁছে দিয়ে আসবো। তুমি তুমি কেন? এমনি আবার এমনি? তোমার মতলবটা কি আমায় বলবে? বলছি, তার আগে বলো, তুমি রাগ রাগ করবে না? আরে আমি রাগ করতে যাব কেন? রেহানা, কি? আমি তোমারে ভালোবেসে ফেলেছি। তাই নাকি? হ্যাঁ, তুমি আমার পুরো পাগল করে দিয়েছো। আমি না সারাদিন শুধু তোমার কথাই ভাবি। সত্যি বলছি, আল্লাহ কাসাম। কিন্তু আমার তো বর আছে, বাচ্চাও আছে। জানি, তাতে কি? আমি তো সব জেনে শুনি তোমারে ভালোবেসেছি। আমি শুধু তোমারে চাই, আর কিছু না। তুমি আমরা যা বলবে আমি তাই করব। বাবা, এত ভালোবাসা! আমি তোমারে ভালোবেসে ফেলেছি। সত্যি আমি ভাবতেও পারি না এখনো আমারে কেউ এইভাবে ভালোবাসতে পারে। এই এই শুনছো? ঘুমিয়ে পড়লে নাকি? এই শোনো না। কি হয়েছে? কি আবার হবে? শোনো, এসব আমার ভালো লাগে না। বয়স হয়েছে তো নাকি, 3টে বাচ্চা আছে। তাতে কি হয়েছে? কিছু না, এই ঘুমোও তো এবার, কাল সকাল সকাল উঠতে হবে। ঘুমো। কি রে, তুই দরজা খুলে এত রাতে এখানে কি করছিস? কিছু না। কি ব্যাপার বলতো, কি ভাবছিলি? কি আবার ভাববো? হ্যাঁ রে, ঘরে কিছু হয়েছে? হ্যাঁ, না না, কি আবার হতে যাবে? তাহলে? আরে ঘুম আসছিল না তাই। ও আচ্ছা শোনো, তুমি শুতে যাও, আমি একটু পরে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। তুই কিন্তু দেরি করবি না, তাড়াতাড়ি আয়। ঠিক আছে। আমি তোমারে ভালোবেসে ফেলেছি। সাসি,
আরে ও সাসি, সাসি, ও মা, তুই কি ব্যাপার রে? দেখো না পুকুরে কত বড় মাছ উঠেছে, আমি বললো তোমারে দিয়ে যেতে, তাই নিয়ে এলাম। তা বেশ করেছিস। আয় আয়, ওরে না, ও তুই এখানে দেখ কে এসে, কত বড় মাছ নিয়ে এসে দেখ। আয় আয়, তুই ওরে ঘরে নিয়ে যা। কি হলো, দাঁড়িয়ে রইলি কেন? যা ঘরে নিয়ে যা, আমি তোর জন্য একটু চা করি, খাবি তো? আরে সাসির হাতে চা খাবো না, যাও তুমি করো। যা, তুই ওরে ঘরে নিয়ে যা, তোরা একটু গল্প কর, আমি তোর জন্য চা বানাচ্ছি। যা যা, ঘরে নিয়ে যা। এসো রিয়াজ, তুই এখানেই খেলবি, কোথাও যাবি না কিন্তু। এসো ঘরে এসো। বসো। তা মাছটা কত নিল? ওটা তোমাদের পুকুরের মাছ না, আমি জানি। না মানে আসলে বলেছিলাম না, তুমি এখনো মেয়েদের মন বোঝো না। হ্যাঁ মানে তাই মানে সেই তো, তাই জন্যই তো মানে মেয়েদের সাথে তো কোনোদিন এভাবে আমি কথাই বলিনি। তাই নাকি? হ্যাঁ আল্লাহ কাসাম, আমি তো তোমার সাথে কথা বলতে এসেছি, ওই মাছ তো একটা বাহানা। সে আমি জানি। জানি জানি, বলো অথচ কিছুই কথা বলছো না। আমার না কেমন মাথা খারাপ হয়ে যাচ্ছে। কেন? কেন? তুমি কি কিছুই বুঝতে পারছো না? এই দেখো আবার হাসে, কোনো কথাই বলে না। রেহানা, আমি না তোমার জন্য পাগল হয়ে যাবো রেহানা। আরে হাত ছাড়ো, আমি এসে যাবে। তাহলে বলো তুমি আমায় এখন না, কখন? আজ বিকেলে বাগানে এসো। সত্যি? কি আনন্দ হচ্ছে না, কি আনন্দ হচ্ছে না, আমি না কিছু ভাবতেই পারছি না। কি আনন্দ হচ্ছে, কি আনন্দ হচ্ছে। কি ভাবতে পারছিস না রে? না কিছু না, ওই মানে গল্প করছিলাম তো আমি আর এই তো খুব ভালো, খুব ভালো। সাসি, আজ না আমার খুব আনন্দের দিন। কেন? কেন? ওই তো তোমার হাতে চা খেলাম, তাই জন্য খুব আনন্দের দিন। কেন? যদি দেরি হয়ে যায় তাই। এবার বলো, কি বলবো? তুমি আমারে ভালোবাসো কি না? ভাবছি কি? সবাই যদি জেনে যায়। জেনে যায় তো যাবে, কি হয়েছে? শোনো, তোমার বর যদি তোমার তালাক দিয়ে দেয়, আমি তোমার শাদী করে নেবো। আর আমার বাচ্চারা? সব দায়িত্ব আমার। তুমি শুধু একবার রাজি হও। দেখো দেখো আমি কি করি। কি করবে? তোমার সারা জীবন ভালোবাসায় ভরিয়ে রাখবো। সত্যি? হ্যাঁ, কোনো কষ্ট দেবো না, তোমায় কোনো কষ্টে রাখবো না। তুমি সারা জীবন আমার এইভাবে আগলে রাখবে? আল্লাহ কাসাম, যতদিন আমার জ্ঞান থাকবে ততদিন তুমি আমার। এরপর রেহেনার বাপের বাড়ি দেগঙ্গা এলাকার ছেলে আলাউদ্দিনের সাথে অবৈধ ভালোবাসার সম্পর্কে জড়িয়ে পড়ে রেহেনা। সংসার, স্বামী, সন্তান থাকতেও রেহেনা প্রেমে মশগুল হয়ে পড়ে আলাউদ্দিনের সাথে। হ্যাঁ বলো। কি করছো? কি আবার করব, এখনো বাড়ি ফেরেনি, তাই অপেক্ষা করছি। ও, কত ভালোবাসা। ভালোবাসা না ছাই, আসলে তো মুখের গোড়ায় আমাকেই খাবার দিয়ে দিতে হবে। শুতেও পারছি না। আর আমি? আমার কথা ভাবছো না? না। মানে? আরে সারাদিন তো তোমার কথাই ভাবি। এই, সত্যি বলছো? কেন, তোমার বিশ্বাস হচ্ছে না? তাহলে একটা কাজ করো, চলে এসো। দূর, এখন আসা যায়? ও সন্দেহ করবে না? না না, শোনো না, তুমি একটা কোনো অজুহাত দেখাও না, দেখিয়ে চলে এসো। আমি আর কিছু জানি না। আমার না তোমরা দেখতে না মনটা ভীষণ ছটপট করছে। কতদিন বলো তো আমরা বাইরে কোথাও ঘুরতে যাইনি। সে তো আমারও করছে, কিন্তু না আর
নয়, আর কোনো নাটা নয়। শোনো না, কালকে তাহলে আমরা না দেখা করছি। কিভাবে? সেটা আমি জানি না, সেটা তুমি বোঝো। শোনো না, একটা কাজ করো, কালকে আমি দেগঙ্গার মোড়ে তোমার জন্য অপেক্ষা করব। আরে না না, শোনো। এই এত রাতে কার সাথে কথা বলছো? হ্যালো আম্মি, ও এসে গেছে, আমি পরে কথা বলছি। তোমার আম্মি ফোন করেছিল, কিন্তু তোমার আম্মির তো কোনো ফোন নেই। না মানে ওই আম্মির শরীরটা ভালো না, তাই ওই পাশের বাড়ি থেকে ফোন নিয়ে কথা বলেছে। ও, তার মানে তুমি আবার যাচ্ছ? হ্যাঁ, আমায় যেতে বললো তো। এভাবে সংসার আর বাচ্চাদের ছেড়ে বারে বারে যাওয়া কিন্তু ভালো ঠেকছে না। কেন কেন ভালো ঠেকছে না শুনি? তুমি কি চাও, সারাদিন আমি সংসার বাচ্চাদের নিয়ে খেটে মরি? না, আমি যাবই। যাবে, যা খুশি তাই করো। খুব বাঁচা বেঁচেছি। আমি জানতাম তুমি আসবে, কি করে জানলে? আমার মন বলছিল তাই। ইস, তুমি জানো তোমার জন্য আমি ওদের কত মিথ্যে কথা বলে এসেছি। তো কি হয়েছে, প্রেম করলে এরকম অনেক মিথ্যে কথা বলতে হয়। তাই নাকি? হ্যাঁ সারো, এখন চলো তো। কোথায়? আরে কাল মাইনে পেয়েছি, সারাদিন দুজনে মজা করব, তুমি আর আমি। আচ্ছা ঠিক আছে। কখন এসছিস আমি তো দেখতেই পাইনি। এই ভর সন্ধেবেলা বাচ্চাটাকে তো আনিসনি, তো আলাকে কোত্থেকে পেলি? ওর সাথে বাজারে দেখা হয়ে গেল, আর দেখো জোর করে কত কিছু কিনে দিয়েছে। ও, এতক্ষণে তোমার ফেরার সময় হলো জি? হ্যাঁ, একটু দেরি হয়ে গেল। আমার কথা না হয় বাদ দাও, ঘরে তিনটে বাচ্চা আছে, তাদের কথা মাথায় রাখা উচিত ছিল। কেন? আমি তো আছে, আর তুমিও তো এসে গেছো। কি চাও তুমি? আমি সারাদিন বাচ্চাদেরকে বুকে আগলে করে নিয়ে বসে থাকি? বাহ, আজকাল তো তুমি দারুণ কথা বলছো, কেমন যেন বদলে গেছো। আমি মোটেই বদলাইনি, যেমন ছিলাম তেমনই আছি। ও, তা তোমার আম্মি কেমন আছে? ভালো। হাতে এসব কি? কি আবার? জিনিসপত্র। কিনলে বুঝি? না না, ওই আম্মিকে ডাক্তার দেখিয়ে ফেরার সময় আমার এক ভাই জোর করে কিনে দিয়েছে। ভাই? সে আবার কি? আছে, তুমি চিনবে না। আম্মির ধরম ছেলে, আমার ধরম ভাই। ধরম ভাই? সে আবার এত কিছু কিনে দিল? হ্যাঁ, না দেওয়ার কি আছে? আর তাছাড়া তুমি আমারে কয় পয়সা দাও যে আমি এত কিছু কিনবো? নুন আনতে তো পান্তা ফুরো, সকাল লাগতো আমার বাদই দাও। রেহানা, তুমি 3 বাচ্চার মা, এসব তোমার মানায় না। তোমার মুরত নেই তাই বলো, আর 3 বাচ্চা হয়েছে তো কি আছে? আমি কি বুড়ি হয়ে গেছি নাকি? শোনো, চাইলে না আমি আরেকবার শাদিও করতে পারি। এরপর রেহেনা আর আলাউদ্দিনের প্রেম ক্রমশ বাড়তে থাকে। নানা অজুহাতে বাড়ি থেকে বেরিয়ে রেহেনা আলাউদ্দিনের সাথে দেখা করতে থাকে। অন্যদিকে রেহেনার মা ফতেমা সব জেনেও জিনিসপত্রের লোভে তাদের এই অবৈধ ভালোবাসাকে প্রশ্রয় দিতে থাকে। এমনকি আলাউদ্দিনকে সবার কাছে ধর্মপুত্রের নাম দেয়। তার এই প্রশ্রয়ে আলাউদ্দিন এবং রেহেনার প্রেম লাগাম ছাড়া হয়ে ওঠে। এরপর শুধু বাইরেই নয়, মহিদুলের অনুপস্থিতিতে আলাউদ্দিন রেহেনার শ্বশুর বাড়িতেও হাজির হয়। কে? ও তুমি? কেন, অন্য কারোর আশা কথা ছিল না? তো কি যে বলো না। আচ্ছা ছাড়ো ছাড়ো, আমি এসে যাবে, দেখলে আবার বিপদ হবে। ঠিক আছে ঠিক আছে, এই চলো তাড়াতাড়ি ঘরে চলো। যাচ্ছি বাবা, যাচ্ছি। ছেলে মেয়েরা কোথায়? ওদের খেলতে পাঠিয়ে দিয়েছি পাশের বাড়ি। মাথায় খুব বুদ্ধি আছে দেখছি। এই ঠিক আছে, চল চল চল, ঘরে চলো। বাবা, একেবারে তর্স হয়েছে না তোমার? তোর তোর কি করে সইবে বলো?
তোমাকে আর কতটুকু কাছে পাই বলো? ঢং। ঢঙের কি আছে? শোনো না, ইচ্ছে করে জানো না, তোমার ওই মিয়াটারে না মেরে ফেলে তোমারে নিয়ে পালিয়ে যাই। হ্যাঁ ঠিক বলেছো, ওটা ভালো হতো। আচ্ছা ঠিক আছে, চলো। ও তুমি আবার এসেছো? কেন, কি হয়েছে? কি আবার হবে? কি আবার হবে? এত ঘন ঘন কেন আসা সেটাই জিজ্ঞাসা করছি। বলেছি তো, ও আমার আম্মির ধরম ছেলে, সেই জন্যই ও আসে। তা আসার তো একটা কারণ থাকবে নাকি? আপনি কি বলতে চাইছেন বলুন তো? আমি কেন, পাড়ার লোকজনই বলছে। শুনুন, কে কি বলছে আমার তাতে কিচ্ছু যায় আসে না। আপনি আমাদের ব্যাপারে একদম মাথা গলাবেন না। এই তুমি এসো। বুড়িটা মরেও না, সারাদিন আমার পেছনে লেগে আছে। এই, বুড়িটা আবার কিছু সন্দেহ করছে না তো? করলে করুক, আমার বইই গেছে। কেন, তুমি কি ভয় পাচ্ছ নাকি? মানে না না না, শোনো না, তুমি তুমি যতদিন আমার সাথে আছো ততদিন আমার ভয় কিসে? থাকবো তো, আমি সারা জীবন তোমার সাথে থাকবো, কিন্তু তুমি আমার সাথে যাবা না তো? আমার আমার কি মাথা খারাপ হয়েছে নাকি? তবুও কেমন যেন ভয় করে। কেন? দেখো আমি তো শাদিশুদা, 3টে বাচ্চা আছে আমার। কিন্তু আমি তো সব জেনে শুনেই তোমারে ভালোবেসেছি নাকি? সে তো জানি, কিন্তু আমার তো বয়স হচ্ছে, এই শরীরটারে কতদিন ধরে রাখবো বলো তো? রেহনা, আমি তো তোমার শরীর না, আমি শুধু তোমারে ভালোবেসেছি, শুধু তোমারে ভালোবেসেছি, শুধু তোমার। হ্যাঁ রে, ওই রেহেনার কথা শুনেছিস? হ্যাঁ শুনছি, ওর বাড়িতে তো প্রায় একটা ছেলে আসে। কি ব্যাপার বলতো? কি জানি, সেদিন তো নিজের চোখে ছেলেটারে দেখছি। কি করছিল রে? ওই রেহেনার বাচ্চাদের সাথে কথা বলছিল। আর রেহেনা? ওকে দেখিনি। ওই দেখ। কি গো, চান করছো যে? হ্যাঁ গো। তা খবর কি? এই চলছে গো। ওই ছেলেটা কে রে? কোন ছেলেটা? যে তোর প্রায় বাড়িতে আসে। ও, ওর কথা বলছো? ও আলাউদ্দিন, আমার ভাই হয়। ভাই? নিজের ভাই? না না, আমাদের গ্রামেই থাকে। আমি ওরে আবার ধরম ছেলে করেছে। ও কিন্তু কেন গো? না, কিছু না, আসলে আসতে যেতে লোকের নজরে পড়ে তো তাই বললাম। ইচ্ছে করে ওই চোখগুলোর একেবারে কানা করে দিই। ও একটা কাজ নিয়ে এই গ্রামে আসে, তাই মাঝে মধ্যে আমাদের বাড়িতেও আসে, তাতেও লোকের গায়ে জ্বালা ধরে। লোকের আর কি, লোকে তো বলবে, তবে কি জানিস তো, সমাজে চলতে গেলে এদিকটাও একটু ভাবতে হয়। তুমি কি বলতে চাইছো বলো তো? কি আর বলবো, তুই তো সবই বুঝিস। যাকে তুই কি করবি সেটা তোর ব্যাপার। বাড়াবাড়ি হওয়ার আগে একটু খোঁজ খবর নে তো। হ্যাঁ ঠিকই বলেছিস, ঠিকই বলেছিস। এই শোন, আমি আসি, চললাম। হ্যাঁ, যা যা যা। আমি হ্যাঁ কি? রিয়ানা কোথায়? আমি কি করে জানবো? তোর বিবি কি আমারে বলে যায়? জিজ্ঞাসা করলেই তো 4টি কথা শুনিয়ে দেয়। তাই নাকি? হ্যাঁ রে, ও যেন কেমন বদলে গেছে। আচ্ছা আমি, ওর বাপের বাড়ি থেকে কেউ আসে আমাদের বাড়ি? তুই কি করে জানলি? বলো না আমি। হ্যাঁ রে, ওই আলাউদ্দিন বলে একটা ছেলে ফেরাই আসে। তোর বিবি বলে ও নাকি ওর ধরম ভাই। ভাই? হ্যাঁ রে, আমার যেন ব্যাপারটা ভালো ঠেকছে না। কেন? তুই বাড়িতে না থাকলেই ও আসে, আর ঘরে দরজা বন্ধ করে কি একটা করে, আমি ঠিক বুঝতে পারি না, আমার ভালো লাগে না। তুমি সব আমাকে আগে বলোনি কেন?
তুই জানলে অশান্তি করবি, তাই তো বলিনি। মইদুল, এ মইদুল, মইদুল রে, আরে কি হয়েছে রে সাব্বির? একবার নিচে আয়, কথা আছে। কেন? আরে এক্ষুনি একবার বাড়ি যা তো। এক্ষুনি? হ্যাঁ এক্ষুনি। আরে কি হয়েছে বাড়িতে বলবি তো? আরে বাড়ি গেলে দেখবি কি হয়েছে। আরে কি আশ্চর্য, খুলে বল না। আরে তোর বাড়িতে আবার ওই ছেলেরা ঢুকেছে। কি? হ্যাঁ এই তো এই মাত্র দেখে এলাম। আরে দুজনে মিলে ঘরে ঢুকে ঘরের দৌড় বন্ধ করেছে। সেই দেখেই তো তোর খবর দিতে ছুটে এলাম। তুই বলেছিলি বলে তোর ঘরের দিকে নজর রাখছিলাম। আজকে আজকে একটা আস্তে করি ছাড়বো। এই তোমরা কাজ চালিয়ে যাও, আমি দেখছি। আয় তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। চল, চল 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 চল। চল চল। রেহানা, এই রেহানা, রেহানা। কি রে তুই এখন? ওরা ঘরের মধ্যে না? হ্যাঁ। রেহানা, এই রেহানা। কি হয়েছে? তুমি এখন খুব খুব অসুবিধা করে দিলাম না? কি বাজে কথা বলছো? বাজে কথা বলছি? ঘরের মধ্যে কে আছে? এই তোকে না কতদিন বলেছি ওকে এই বাড়িতে ডাকবি না? আমি ওকে ডাকিনি, ও নিজেই এসেছে। একটা কাজ নিয়ে এসেছিল তাই এখানে এসেছে। এই তোর এখানে কি দরকার? তোর এখানে কি দরকার? ভাইজান, ভাইজান তুমি ভুল ভাবছো। ভুল না ঠিক পরে বুঝে নেবো। দরজা বন্ধ করে ঘরের মধ্যে কি করছিলি? তুমি ওকে কেন বলছো? যা বলার আমায় বলো। ভীমরতি, ভীমরতি হয়েছে। ঘরের দরজা বন্ধ করে পরপুরুষের সঙ্গে কি করছিলি তুই? ভাইজান, ভাইজান তুমি শুধু শুধু ওরে দোষ দিচ্ছ। আমরা তো ঘরের মধ্যে গল্প করছিলাম। দরজা বন্ধ করে কিসের গল্প? ও তো আমার বোনের মতো। বোনের মতো না? এই একদম একদম মিথ্যা কথা বলবি না। ভেবেছিস আমি কিছু বুঝি না? না শোন, তোকে দোষ দিয়ে কোনো লাভ নেই। সব দোষ এই নষ্ট মেয়ে ছেলের। 3টে বাচ্চার মা তুই। এই তোরা তো পিরিত আসে করতে গেলে। একদম বাজে কথা বলবে না, ও আমার ভাই। ভাই? ভাই না? কিসের ভাই আমার জানা আছে। আর ওই তোকে যদি আমি 30 মানে দেখি না তাহলে খুব খারাপ হয়ে যাবে বলে দিচ্ছি। ভাইজান, ভাইজান তুমি খুব খারাপ কথা বলছো। তুমি 5টা লোকের কথা শুনে আমারে আর তোমার বিবিরে বদনাম দিচ্ছ। আর আর তোরা কি করছিস? এই তোরা কি করছিস? এই এতই যদি শখ হয় না কথা বলার, যা সাথে নিয়ে যা না। হ্যাঁ আমি চলে যাব। তোমার যখন আমার এতই সন্দেহ, আমি কালই আম্মির ঘরে চলে যাব। যা 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 যা। আমাকে ভয় দেখাবি না, আমাকে ভয় দেখাবি না। তোর মতো নষ্ট মেয়ে ছেলে আমার দরকার নেই। যা। ঠিক আছে। আরে এই তুই এখনো বেহার মতো দাঁড়িয়ে আছিস? যা বেরিয়ে যা আমার বাড়ি থেকে। যাচ্ছি, কিন্তু আমি আবার বলছি ভাইজান, এটা কিন্তু তুমি ভুল করছো। এই ভুল ঠিক আমি বুঝে নেবো। যা যা, বেরিয়ে যা, বেরিয়ে যা। আবার যদি তোকে দেখি না ঠ্যাং ভেঙে হাতে ধরিয়ে দেবো। মইদুল, মইদুল তুই শান্ত হ। মইদুল, মইদুল শান্ত হ, শান্ত হ ভাই। শান্ত হবো? শান্ত হ। আমার মান সম্মান সব ধুলোয় মিশে দিল। আমি আমি ওকে তালাক দেবো, সত্যি সত্যি তালাক দেবো। আরে তুই এটা কিন্তু একদম ঠিক কাজ করিসনি। রাগের মাথায় এইভাবে কেউ ঘর ছেড়ে চলে আসে? ও আমারই সবার সামনে অপমান করেছে, আর তুমি বলছো? আমি একদম ঠিক বলছি। আরে তুই এখানে বসে থেকে করবিটা কি বলতো? হাত তোর 3টে বাচ্চা, সব তো আর আল্লাহর ঘরে চাপিয়ে দেওয়া যায় না। আমি ওরে তালাক দেবো আম্মি। এই একদম পাগলের মতো কথা বলবি না। শোন না, কটা দিন চুপচাপ থাক, দেখবি মহিদুল ঠিক তোরে নিতে আসবে। আরে বাবা, ওর বাচ্চাদের ছেড়ে একদম থাকতেই পারবি না। কিন্তু দেখ, যদি ও নিতে আসে তাহলে সব মিটমাট করে নিবি কিন্তু। আচ্ছা তুই শুধু তোর কথা ভাবছিস কেন বলতো? বাচ্চাদের কথাও তো একটু ভাববি নাকি? আরে ওদেরও তো একটা ভবিষ্যৎ আছে। রেহেনা বাচ্চাদের নিয়ে বাপের বাড়িতে চলে যাবার পর প্রায় 2 মাস কেটে যায়। বাচ্চাদের দেখার জন্য মহিদুল ছটপট করতে থাকে, কারণ 10 বছরের বিয়ে করা বউ এবং বাচ্চাদের ছেড়ে থাকাটা মহিদুলের পক্ষে সম্ভব নয়। তাই বাধ্য হয়ে মহিদুল রেহেনার বাপের বাড়িতে ছুটে যায় এবং বিস্তর মান অভিমানের পর তাদের নিয়ে বাড়ি ফিরে আসে। এরপর আরও বেশ কিছুদিন কেটে যায়। বিষয়টা বেশ স্বাভাবিক হয়ে ওঠে। রেহেনা মহিদুলকে বুঝিয়ে আলাউদ্দিনের ব্যাপারটাও স্বাভাবিক করতে থাকে। অন্যদিকে আলাউদ্দিনও রেহেনাকে ছেড়ে থাকতে পারছিল না, যদিও ফোনে লুকিয়ে চুরিয়ে তাদের মধ্যে কথা হতো,
তবুও সে রেহেনার জন্য ছটফট করতে থাকে এবং ছক কষতে থাকে কিভাবে মহিদুলকে তাদের জীবন থেকে সরিয়ে ফেলা যায়। এরপর ঘটনার দিন অর্থাৎ 24শে জুন 2017 রেহেনার কথায় আলাউদ্দিন মহিদুলের বাড়িতে আসে। মহিদুল অশান্তির ভয়ে আলাউদ্দিনের আশাটা মেনে নেয়, কিন্তু সে জানতো না যে আলাউদ্দিনের আসার সাথে সাথে তার মৃত্যুর দিন ঘনিয়ে আসছে। ভাইজান, তোমার সাথে আজ ইফতার করে না খুব ভালো লাগলো। তুমি না মিশি মিশি আমার উপর এতদিন রাগ করেছিলে। ও ভাইজান, আর তোমার কোনো রাগ নেই তো? না না, ঠিক আছে। শোনো, এই শুধু ঠিক আছে বললে আমি কিছু শুনবো না। একটা উপকার করতে হবে আজ। হ্যাঁ, মানে আমি একটা অন্য কারণে তো এসেছি। কি? মানে তোমাকে একটু আমার সাথে যেতে হবে। কোথায়? মেয়ে দেখতে। হ্যাঁ, মানে আমি তো আমার শাদির জন্য তো মেয়ে দেখতে যাব, তা তোমাকে আমার সাথে যেতে হবে ভাইজান। আমি? হ্যাঁ ভাইজান, তোমরা ছাড়া তো আমার আর কেউ নেই। তুমি আমার সাথে গেলে না একটু ভরসা পাই। দেখেছো, তুমি যারা এতদিন সন্দেহ করেছো, যার উপর এত রাগ ছিল তোমার, সে তোমারে কত ভরসা করে। কিন্তু আমি? ভাইজান, এই না বললে কিন্তু আমি শুনবো না। তাহলে ভাববো তুমি আমার উপর এখনো রাগ করে আসো। শোনো না, এই আমার শাদির সব দায়িত্ব না তোমারই নিতে হবে। যাও না, এত করে যখন আবদার করছে, আর ওকে একা একা মেয়ে দেখতে পারে নাকি? ভাইজান, এই চলো না আমার সাথে, চলো না। এই সামনেই তো তোমার সাইকেলে করে আমরা দুজনে চলে যাব। কি গো, কি ভাবছো এখনো? এত করে যখন বলছে, তবু তুমি? ঠিক আছে, চলো তাহলে। ঠিক আছে ভাইজান, মনে বড় সাহস পেলাম। যাও তাহলে, তুমি গিয়ে তৈরি হয়ে নাও, আলনায় তোমার জামা কাপড় রাখা আছে। হ্যাঁ, ঠিকই বলিস। তাহলে তুমি বসো, আমি আসছি। তুমি? শয়তান, তুই আমাকে অপমান করে কি ভেবেছিস তুই পার পেয়ে যাবি? রিয়ানা আমার, রিয়ানা শুধু আমার। তার জন্য আজ তোকে জাহান্নামে যেতে হবে। এরপরে মহিদুলের চিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসতেই আলাউদ্দিন সেখান থেকে পালিয়ে যায়। স্থানীয় লোকেরা মহিদুলকে রক্তাক্ত অবস্থায় স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। খুব ক্রিটিক্যাল অবস্থা হলেও প্রাণে বেঁচে যায় মহিদুল। সেই রাতেই দত্তপুকুর থানায় অভিযোগ জানানো হয়। ডিউরিং ইনভেস্টিগেশন আমরা দুজনকে অ্যারেস্ট করেছি, শেখ সালাউদ্দিন এবং এই রহিমা বিবি, যে ভিক্টিমের যে ওয়াইফ, এই দুজনকে আমরা অ্যারেস্ট করেছি। ইনভেস্টিগেশনে আমরা জানতে পারি যে শেখ সালাউদ্দিনের পূর্ব পরিচিত ছিল, এই রহিমা বিবির কাছে প্রায়ই আসতো। এদের মধ্যে এই ব্যাপারটা নিয়ে, এদের যে ইলিসিট অ্যাফেয়ার্স আছে, এটা নিয়ে সালিসিও হয়েছে আগে। বছর তিনেক হলো প্রেম আছে। প্রেম হওয়ার পরেও এদের বাড়ি থেকে, মানে ছেলের বাড়ি থেকে একবার ওরা ভাই ধরাধরিও করে, তাতে সামাজিক সম্মানের ভয়ে চেপে যায়। তারপরে মেয়েটা কিছুদিন পরে চলে যায় বাপের বাড়ি, ওখানে চলে যায়, গিয়ে আর আসে না। তা যেহেতু 3টে ছোট ছোট বাচ্চা আছে, এবার 3 মাস মতো মেয়েটার বাপের বাড়ি যায় না। আচ্ছা, না যাওয়ার পরে ওই ছেলেটার সঙ্গে আর যোগাযোগ নেই। কারণ ছেলেটাকে ফোনে বলে, ঠিক আছে যা হওয়ার হয়ে গেছে, তা আমি একটা বিয়ে করবো, আমার জন্য মেয়ে দেখি। তাই আজকে এই যে ফোন টোন যা হলো, ওই মেয়ে দেখার নাম করে ওকে ডেকে নিয়ে যায়। গিয়ে মেয়ে তো দেখায়নি, এই সারা এলাকা ঘুরিয়ে ওই জায়গাটা নিরিবিলি পেয়েছে, ওই জায়গাটায় এসে পেয়েছে। আমরা দুজনকে অ্যারেস্ট করেছি, দুজনকে 5 দিনের পুলিশ রিমান্ডে নেওয়া হয়েছে। ইনভেস্টিগেশন চলছে। আর এই ডিউরিং দ্য পিসি পিরিয়ড আমরা অফেন্ডিং উইপনটাও রিকভারি করেছি। বিশ্বাসের মাসুল দিতে হয় মহিদুল মিস্ত্রিকে। তার স্ত্রী রেহেনার অবৈধ ভালোবাসার জেরে তার বিশ্বাস রক্তাক্ত হয়ে ওঠে। আলাউদ্দিন যেটা করলো সেটা খুবই অমানবিক, পাশবিক। কিন্তু এর জন্য শুধুমাত্র কি সেই দায়ী? স্বামী সন্তান থাকা সত্ত্বেও রেহেনা এই অবৈধ সম্পর্কে জড়িয়ে শুধু তারই নয়, তার স্বামী সন্তানের জীবনেও ঘোর বিপর্যয় ডেকে আনলো। আমরা আগেও বলেছি, এখনো বলছি, সাময়িক সুখের জন্য অবৈধ সম্পর্কের পরিণতি কখনোই সুখের হয় না। তাই নিজের এবং নিজের পরিবারের মঙ্গলের জন্য এই ধরনের সম্পর্ক থেকে নিজেকে সরিয়ে রাখুন।
খবরের কাগজে সবটা লেখা থাকে না, সেই সবটাই তুলে ধরে শুধুমাত্র পুলিশ ফাইলস। আজ এই পর্যন্তই, পরবর্তী পর্বে ফিরে আসবো এরকমই কোনো সত্য ঘটনার চিত্ররূপ নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, সতর্ক থাকুন, সাবধানে থাকুন আর দেখতে থাকুন পুলিশ ফাইলস।